জগতে আমার মাতৃহারা মাতৃহারা সন্তান যারা শুধু তোরাই জানে মা হারানোর হারানোর কত যে ব্যথা জগতে মাতৃহারা হারা সন্তান যারা ভক্ত পদধূলি ভক্ত পদজল ভক্ত ভুক্তা অবশিষ্ট এই তিন মহাসাধু নির্বল এই তিন সেবা হইতেই কৃষ্ণ প্রেম হয় পুনঃ পুনঃ শাস্ত্রে হা ফোকারিয়া কয় সাধু সঙ্গ করলে বৈষ্ণব সঙ্গ করলে সাধুগুরু বৈষ্ণবের পদধূলা অঙ্গে লেপন করলে অমার্জিত দেহপাত্রটা মার্জন হয়ে যায়। অপরিষ্কার ঘরে যেমন বাস করা সম্ভব হয় না, এই ঘরটাও যদি অপরিষ্কার ময়লা আবর্জনা দিয়ে পরিপূর্ণ থাকে তাহলে ভক্তের হৃদয়ে ভগবানের সতত বিশ্রাম, এই ঘরে ভগবান বাস করবেন কি করে? এই পাত্রটাকে পবিত্র করতে হলে সাধুগুরু বৈষ্ণবের পদধূলা মার্জন করতে হবে বাবা। কিন্তু অন্তরে বড্ড অভিমান, আমি রাজা, আমি পণ্ডিত, আমি বিদ্বান, সহজে আমার মাথাটা আমার মস্তকটা ভক্তের চরণ ধুলার তলে নোয়াতে চায় না। দেখবেন যে বৃক্ষে যত বেশি ফল ধরে সে বৃক্ষের শাখাটা ততই নিম্নগামী হয়। যে বৃক্ষে কোনোদিন ফল ধরে নাই তার শাখাটা নিম্ন দিকে ধাপিত হতে চায় না। তদ্রূপ আমাদের দেহবৃক্ষও তাই। আমাদের এই হৃদয় বৃক্ষে দেহ বৃক্ষে যতক্ষণ ভগবত প্রেম ভক্তি রূপ ফলটা জাগ্রত হবে না, প্রেমটা জাগবে না, ততক্ষণ আমাদের অভিমানের মস্তকটা ভক্তের চরণ ধুলার তলেও নোয়াবে না বাবা। হরিবল হরিবল। সত্য ত্রেতা দাপর কলি চারটি যুগ। সত্য ত্রেতা দাপর এই তিন যুগে কলি যুগের মতো হরিনাম কোনোদিনও হয়নি। এত হরিনাম, এত যজ্ঞ, এত সাধু সন্ত, কিন্তু তারপরেও গ্রন্থে লিখেছেন কলিযুগের মানুষের ধর্ম 3 আনা, অধর্ম 9 আনা। এর কারণ কি? চৈতন্য চরিতামৃত বললেন, একবার নাম জপিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য বলো তত পাপ করে। এত হরিনাম হচ্ছে, তবুও কলিযুগের মানুষের হরিনামের আনা 3 আনা ধর্ম আর 9 আনা অধর্ম। এর কারণ কি? এর কারণটা হলো আমরা বদনে মুখে একটা বলি, অন্তরে আর একটা করি। যতক্ষণ এই নববৃন্দাবনে থাকি হয়তো
আমাদের মনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যখনই ঘরে ফিরে যায় আমাদের পূর্বের চরিত্রটা এসে আবারও দাঁড়ায়। ভাবুক বৈষ্ণব বললেন, আগে হৃদয়ের পরিবর্তন ঘটাও, মনটাকে পরিষ্কার করো। আগে তুমি সাধু, তোমাকে সাজতে হবে না, সাধু তুমি এমনিতেই হতে পারবে। তোমার মনের পরিবর্তন যখন ঘটবে, তোমার অন্তরের কুলিশতা যখন দূরে যাবে, মান অভিমান থাকবে না, কারো প্রতি হিংসা নিন্দা থাকবে না, এমনিতেই তোমার সাধুত্ব নাম সকল ভক্তরাই বদনে বলবে। মাগো, পূর্বে বলেছিলাম নারী জীবন, নারী জনম বড় ত্যাগের জনম। কেন বলেছি জানেন? যদি একটা মাকে, একটা দিদি ভাইকে জিজ্ঞাসা করা যায়, মাগো তোমার বাড়ি কোথায়? বলে আমার বাবার বাড়ি অমুকখানে, আমার শ্বশুর বাড়ি অমুকখানে। কখনো কি বলে আমার বাড়ি কোথায়? নারীদের কোনো নিজস্ব বাড়ি নেই। পরকে আপন করাই হলো নারী জীবনের ধর্ম। এজন্য আমি প্রত্যেকটা মা ভক্তদেরকে বলতে চাই, পরকে আপনই যখন করেছি তাহলে আরেকটু ত্যাগ করি। সেই ত্যাগটা হলো কি, অন্যান্য যুগের চাইতে কলিযুগের মায়েদের নয়নে অশ্রু বেশি। কেন জানেন? কলিযুগের মায়েরা কেন এত কাঁদে? মাকে কেন এত কাঁদতে হয়? আমাদের মতো সন্তানেরাই মাকে কাঁদায়। কীর্তন শুনে ধর্ম হবে না রে মা, শুধু কীর্তন শুনে ধর্ম হবে না, মনের পরিবর্তন না ঘটালে ধর্ম হবে না। ধর্ম তুমি ঘরে বসেও করতে পারবে। আগে বলতে চাই, যাদের ঘরে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে, আপনি আপনার শাশুড়িকে নিজের গর্ভধারিণী মায়ের মতো ভালোবাসুন। কখনো চেষ্টা করবেন না আপনার ওই বৃদ্ধ শাশুড়ি মাটাকে বৃদ্ধাশ্রমে রাখবার, একটা ভাঙা ঘরে রাখবার। কারণ এ পৃথিবীতে মায়ের প্রাণে যারা ব্যথা দেয় তাদের কোনো ধর্ম নেই, কোনো ধর্ম নেই। জগৎ জননী মা আমার, স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি চারটি ভজনের দেশ। স্থূলের ঘরের গুরুই হচ্ছেন আমাদের বাবার মা। মাকে ব্যথা দিয়ে কি লাভ রে বাবা? মা ভালো বসন ভূষণ চায় না, ভালো ভালো বসন ভূষণ দাও মা চায় না, ভালো রাজভোগ আমাকে রন্ধন করে দাও মা তাও চায় না। দুবেলা দুমুঠো যদি সিদ্ধ অন্ন মাকে দেওয়া হয় তবুও মা তুষ্ট। শুধু বদন ভরে মাকে একটা প্রাণ ভরে মা বলে ডাক দাও, দেখবে মায়ের পঞ্চ আত্মা শীতল হয়ে গেছে। মায়ের পঞ্চ আত্মা শীতল হয়ে গেছে। চরণ ধরে মিনতি জানাবো, কেউ কোনোদিন মায়ের প্রাণে যেন আঘাত করো না। কারণ এ সংসারে যার পিতামাতা আছে, জগতে তার মতো ধনী আর পৃথিবীতে একজনও নেই, একজনও নেই। আর যার ঘরে বাবা মা হারিয়ে গেছে, তার মতো কাঙাল পৃথিবীতে একজনও নেই বাবা। কারণ কি জানেন? যে মা মুখ দেখলে অন্তরের দুঃখের কথা বলে দিতে পারে। আপনার মা যতদিন আপনার সংসারে আছে, আপনার খোঁজ নিবার মতো একটা ব্যক্তি আছে।
আপনি সারাদিন পর যখন ঘরে ফিরবেন, আপনার মা আপনাকে বলবে, বাবা সারাদিন কোথায় ছিলি রে, কোথায় ছিলি সারাদিন, কেমন আছিস, খেয়েছিস, বদনটা যেন শুকিয়ে গেছে, আগে খেয়ে নে। যেদিন থেকে মা থাকবে না, এ কথাটা বলার আর কোনো বান্ধব থাকবে না। মা, তুমি সারাদিন কেন, তুমি সারা বছরও যদি ঘরের বাহিরে থাকো, তোমার খোঁজ নিবার মতো বান্ধব একজনও নেই। তাই জন্ম দুঃখিনী মা, মায়ের পক্ষে আমাদের বড় শান্তির আশ্রয়। মাকে যেন কেউ ব্যথা দিও না, আমার মা কাঁদলে জগৎ কাঁদে ভাই। এ জগতে তারাই জানে, জগতে জগতে আমার মাতৃহারা আমার মাহারা মাহারানো সন্তান যারা জগতে হরে কৃষ্ণ। গেটের সামনে সাইকেলরা কৃপা করে সরিয়ে দিন। কার গেটের সামনে সাইকেলরা দয়া করে সরিয়ে দিন সামনে থেকে। জগত মাতৃ হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই। হারা হারা সন্তান সন্তান যারা এই জগতে হরিবল, নিতাই গৌর হরিবল। আমার মাতৃ হারা মাতৃহারা সন্তান সন্তান জানা শুধু তারাই জানে জনম দুঃখিনী মা হারানো, মাহারানোর কত যে ব্যথা। জগতে আমার মাতৃ হারা মাতৃহারা সন্তান সন্তান জানা শুধু তারাই জানে মা হারানোর হারানোর কত যে ব্যথা জগতে মাতৃহারা
জগতে মাতৃ হারা মাতৃহারা সন্তান সন্তান যারা জগতে তারাই জানে মারানো হরে মারানো কত যে ব্যথা জগত মহারানা হারানো সন্তান যারা তোমরা মায়ের প্রাণে কে ও যেন মায়ের প্রাণে আমার জনম দুঃখিনী মায়ের প্রাণে ও যেন ব্যথা দিও না রে জগতে এ জগতে মাতৃহারা সন্তানের যারা জগত মহারানা মহারানা হারানোর কত ব্যথা জগতে মাতৃহারা সন্তান যারা ওরে মহারানা ব্যথা হরিবল হরিবল মহারানা ব্যথা জগতে জানে তারা আমার মায়ের প্রাণে যেন কেউ ব্যথা দিও না মহারানা সন্তান যারা ব্যথা দিও না মহারানা ব্যথা জানে তারা জগতে মাতৃহারা সন্তান আছে সন্তান যারা রে সুরধ্বনি গঙ্গার কুলিনে দুর্লভ কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত যারা তারা কাম কামনা বাসনা আত্মসুখ লালসা সব পরিত্যাগ করে আমার গৌরের সুখেই সুখী আমার গৌরের দুঃখেই দুঃখী বাবা ধর্ম কাকে কাহাকে বলা হয় ধর্মটা কি বস্তু গ্রন্থে বলছেন স্তব করার নাম কি ধর্ম স্তুতি করার নাম কি ধর্ম মন্ত্রতন্ত্র জপার নাম কি ধর্ম তাহলে ধর্মটা কি বস্তু এক কথায় উত্তর দিলেন বৈষ্ণবাচার্য
ধরে রাখার নাম হয় ধর্ম। কি ধরে রাখবে? ভগবানকে। ভগবানকে পাবে কোথায়? খুঁজতে হলে জীবের মাঝে খোঁজো। জীব কোথায়? পিতার পিতৃসত্তা রতি বিন্দুর মাঝে রয়েছে। এক ফোঁটা বিন্দুর মাঝে রয়েছে 22,60,000 অনুকীট। যতবার করিবে হরণ ততবারই লইবে জনম। পিতৃসত্তা রতি বস্তুটাকে যে করে লক্ষ্য, কৃষ্ণচন্দ্র হয় তারই পক্ষ। সত্য ত্রেতা দাপর কলি 4টি যুগ আমাদের। সত্য যুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। ত্রেতা যুগে একটা শূন্য কমে হলো 10,000 বছর। দাপরে আর একটা শূন্য কমে হলো 1,000 বছর। কলিতে আমরা মাত্র আয়ু পেয়েছি 100 বছর। কেন? কলিযুগে ধর্মের প্রচার বেশি, সাধু সন্ত বেশি, যজ্ঞাদি বেশি। কলিযুগের মানুষ ধর্মপ্রাণ মানুষ, কিন্তু এত স্বল্প আয়ু কেন কলিযুগের মানুষের? কলিযুগের মানুষ ধর্ম করুক আর যাই করুক, কিন্তু এ যুগে কাম কামনা বাসনা আত্মসুখ লালসা বেশি বাবা। কাম কামনা বাসনা আত্মসুখ লালসা বেশি। এ কারণে কলিযুগের মানুষের আয়ুটাও স্বল্প। কাম যতক্ষণ প্রেমে পরিণত না করা যায়, যত কাম জাগাবে তত ভোগ বাড়বে, ত্যাগের সুখটা আস্বাদন হবে না। ভোগের চাইতে ত্যাগের সুখ। ভোগে যতটা আনন্দ পেয়েছ, সুখ পেয়েছ, যদি শ্রীচৈতন্য শ্রীগুরুর করুণায় একবার ত্যাগের ঘরে যেতে পারো, ত্যাগে ভোগের চাইতে বেশি সুখ। এমন কিছু কর্ম আছে জগতে যে কর্মের দ্বারা পরমায়ু দীর্ঘায়ু হয়ে যায় বাবা। যত রতিসত্তা বিন্দু বস্তুটাকে ক্ষয় করবে, বিনাশ করবে, পরমায়ু তত ক্ষয় হয়ে যাবে। যত ধরে রাখতে পারবে, এই পিতৃসত্তাটা যত ধরে রাখতে পারবে, তত পরমায়ু দীর্ঘায়ু হয়ে যাবে। এই পিতৃসত্তার অতি বস্তুটাকে ধরে রাখতে গেলে, কামকে পরিত্যাগ করলে, প্রেমকে জাগাতে গেলে আগে গুরুচরণ আশ্রয় করতে হয়। গুরুচরণে দান করো কামরতি, যদি গ্রহণ করে গুরু গোসাই, সেদিন থেকে তোমার ভাবনা নেই ভাই। তুমি ভাববার কে? তুমি ভাবো বসে তাকে, যিনি দিবানিশি ভাবছেন বসে তোমাকে। গুরুচরণের সমস্ত বিষয় লালসা, কাম কামনা বাসনা অর্পণ করে দাও। তোমার জন্য তোমাকে ভাবতে হবে না, শ্রী গুরুদেবী তোমার জন্য ভাববেন। গুরুটাকে চৈতন্য আরো বললেন, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে। দীক্ষা গুরুকে জানিও কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। অনেকেই ভাববেন কামটাকে দমন করে প্রেমটাকে জাগাতে গেলে ঘরে যে রমণী আছে তাকে পরিত্যাগ করতে হবে। না বাবা, তুমি এক নারীকে পরিত্যাগ করবে, তোমার দেহে যে 72,000 নারী আছে, একে
পরিহার পরিত্যাগ করবে কি করে? একসঙ্গে স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে একই বিছানায় কৃষ্ণ ভজনে রত হওয়া যায় বাবা? ত্যাগী হওয়া যায়? প্রেমেই সুখ, কামে কোনো সুখ নেই, ভোগে কোনো সুখ নেই, ত্যাগেই সুখ। আমাদের সনাতন ধর্মের প্রথম কথাই হলো ত্যাগ করো। যত ত্যাগ করবে তত ভগবান প্রাপ্ত হতে পারবে। যত ভোগের ঘরে যাবে তত তোমাদের পরমায়ু দিনে দিনে কমে যাবে। ত্যাগেই সুখ, ভোগে কোনো সুখ নেই। তাই বলি হরে কৃষ্ণ। গৌর বদন বিরস হয়েছে। বৈষ্ণব বললেন, যে বদনে চাঁদ হার মেনেছে সেই বদনটা এত বিরস কেন? কত সুধা বরি খায়ে সুচাদ বদনে, কত সুধা বরি খায়ে সুচাদ বয়ানে, কত সুধা বরি খায়ে সুচাদ বদনে, কত সুধা বরি খায়ে সুচাদ বদনে, সমুখ মলিন দেখি কিসের কারণে, সুখার বিন দেখি কিসের কারণে। বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁধে, বাসুদেব ঘোষে কহে তোরা কেন কাঁদে, না জানি ঠেকেছে গোরা কার প্রেম ফাঁদে, আরে না জানি ঠেকেছে গোরা কারু প্রেম ফাঁদে। ভাবের গতি বোঝা যায় না, গৌরের ভাবের গতি বোঝা যায় না, গৌরের ভাবের গতি বোঝা যায় না, এভাবে বোঝাও যায় না, বোঝানো যায় না। গোরার ভাবের গতি বোঝা যায় না, এই ভাব বোঝা যায় না, বোঝানো যায় না, গৌরের ভাবের গতি বোঝা যায় না। না জানিছে কেছে গোরা কারো প্রেম ফাঁদে, আরে না জানি ঠেকেছে গোরা কারু প্রেম ফাঁদে। না না জানি, না জানি ঠেকেছে গোরা কার প্রেম ফাঁদে। কারু প্রেম নিতাই গৌর হরি বল। কারু প্রেম ফাঁদে রে। দাদা না না